আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যেই বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিও, ঠিক আছে? আপনার হচ্ছে কবুতরের ডিম জমে না, ডিম নষ্ট হয়। বিভিন্ন ডিমের যেগুলো সমস্যা, যে অনেক সময় ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, ডিম নষ্ট হয় বা ডিম জমছে, আপনি ৫-৬ দিন পরে ডিম পাড়ার ৫-৬ দিন পরে চেক দিয়েছেন, ডিম জমছে, পরে দেখেন আবার দেখেন ১৭ দিন হয়ে যাওয়ার পরে দেখেন ডিম নষ্ট হয়ে গেছে। আপনার হচ্ছে আপনার হচ্ছে ডিম জমতেছে না, ডিম জমবে, বাচ্চা ভালো হবে। আপনাকে আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্যাবলেট দেখাবো, আপনাদের হচ্ছে বাচ্চা ভালো হবে, বাচ্চা খুবই শক্তিশালী এবং মোটা, ঠিক আছে? আপনি হচ্ছে ভালো একটা বাচ্চা পাবেন আপনি যদি এই ওষুধটা আপনি খাওয়ান। এই ওষুধটা খাওয়ানোর দ্বারা আপনি ভালো একটা পারফরমেন্স কবুতর থেকে পাবেন। শুধু তাই না, আপনার কবুতরও মনে করেন ভালো থাকবে, কবুতরের স্বাস্থ্য ভালো থাকবে। এর দ্বারা আপনার কবুতরের ভিটামিন যে কোর্স, ভিটামিনের যে ঘাটতি, এইটা হয়ে যায়। আপনি যদি এটা মাসে ৩ দিন করে খাওয়ান, আপনি মাসিক কোর্স হিসাবে এটা ৩ দিন করে খাওয়াইতে পারেন। এতে করে আপনার কবুতরের যে ভিটামিনের ঘাটতিটা, ওইটা আপনার পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তো শুরুতেই বলে রাখি, ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য। পুরান যারা আছেন, যদি ১০০ জন কবুতর পালে, এর ভিতরে হচ্ছে আপনার এই বললে চলে যে ৯৮ জনই এই ওষুধটার বিষয়ে জানে। তো যারা নতুন তাদের জন্য, ঠিক আছে? আবার অনেকের কবুতর হচ্ছে জোড়া নেয় না, অনেকের কবুতর জোড়া নেয় না, জোড়া নিতে চাচ্ছে না, এই মুসলি করে না, ঠিক আছে? তো দেখা যায় যে ২ বার বাচ্চা দিছে, এবার একটা ডিম নষ্ট হয়েছে। তো বিভিন্ন সমস্যা, এগুলো হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। আবার কবুতর জোড়া নিতে চায় না, অনেকদিন একসাথে জোড়া দিচ্ছেন কিন্তু জোড়া নিচ্ছে না, ঠিক আছে? তো অনেকগুলা সমাধানের মনে করেন সমস্যা এই ওষুধটা, ভিটামিন টাইপের যেগুলা সমস্যা আছে, আপনি যদি এই মনে করেন মাসিক কোর্স হিসেবে এই ওষুধটা রাখবেন, তাও রাখতে পারেন। মাসে ৩টা করে, এই ৩ দিন ৩টা করে খাওয়াইলেই হবে, ঠিক আছে? তো ওষুধটা হচ্ছে আপনার মোরগ ডাকাটা করতেছে। তো ওষুধটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এক পাতা, এটার নাম হচ্ছে কট লিভার অয়েল, ঠিক আছে? এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন। এটার নাম হচ্ছে কট লিভার অয়েল। এটা পার পিস ৩ টাকা করে, পার পিস ৩ টাকা। আপনি কট লিভার অয়েল যা বললে যে কোনো দোকানে দিবে। তো এটা কবুতরকে কীভাবে খাওয়াবেন আমি ওইটা আপনাদেরকে এখন দেখাবো। ১ মিনিট। আপনার হচ্ছে এই একটা কবুতর আমি হাতে নিচে দেখতে পাচ্ছেন। এই কবুতরটা এই কবুতরটাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য, আমার অলরেডি ৩ দিন খাওয়ানো হয়ে গেছে। তবে আমি এই কবুতরটা আপনাকে দেখানোর জন্য এই ট্যাবলেটটা খাওয়াবো, ঠিক আছে? এই দেখেন, আপনারা দিনে একটা করে ৩ দিন খাওয়াবেন। যে কোনো সময় একটা করে ৩ দিন করে খাওয়ালেই হবে, ঠিক আছে? অনেকে অনেকভাবে খাওয়ায়। আমার যেটা মনে হয় যে এইভাবে খাওয়াইলে ভালো হবো, আমি ওইভাবে আপনাদেরকে বলতেছি। এইভাবে একটা ট্যাবলেট নিয়া, ঠিক আছে? আপনার হচ্ছে কবুতরটাকে ধরে, এভাবে ধরে রানের উপরে রাখলে লড়বে না। এই যে এইভাবে ধরে মনে করেন মুখের ভিতরে একটা দিয়া আঙুলে ঢুকাই দিবেন, দেখবেন যেন গলায় না আটকায়, কবুতরের গলায় যেন না আটকায়, এটা দেখে নেবেন। আর যেহেতু শীতের সময়, কবুতরের যত্ন নিতে হবে বেশি করে। শীতের মুহূর্তটা আমরা সবাই প্রত্যেকে চেষ্টা করবো যেন কবুতরকে এই আপনার হচ্ছে কুসুম গরম পানিটা যেন খাওয়াতে পারেন শীতের যে সময়টা। এতে করে কি হবে, কবুতরের আপনি যদি কুসুম গরম পানিটা দিতে পারেন কবুতরকে সকাল বিকাল, আপনার কবুতর মনে করেন যে ১০০ থেকে মনে করেন যে ৮০% সুস্থ থাকবে। কুসুম গরম পানি দিলে, আপনি যদি ঠান্ডা পানি দেন, কবুতর মনে করেন যে খাবারটা খাইবো, যেহেতু এমনি ঠান্ডার সময় ওর হজম হইতে সমস্যা হইব, তখন কবুতর দুর্বল হয়ে যাবো, চুনা পায়খানা হইব, মনে করেন যে কি কয় বমি হইব, ঝিমাইব, তারপর হইলো বদ হজম হইতে পারে। আপনি যদি গরম পানি শীতের সময় ব্যবহার করেন, কুসুম গরম পানিটা, তাহলে মনে করেন আপনার কবুতর সুস্থ থাকবো। খাবারটা হজম, খাবারের উপরে কিন্তু সব ডিপেন্ড করে। খাবার যদি হজম হয়, তাইলে মনে করেন যে আপনার কবুতরও সুস্থ। আপনার খাবার উপরে সব, খাবার হজম হইলে আপনার কবুতর ঠিকমতো সুস্থ থাকবে, উড়বো, সবাই ভালো থাকবে। এই একটা কবুতর, এটা আমার একটা পছন্দের নর, ওটা ভিডিওর ভিতরে দেখা দিই। কবুতরটা কেমন সবাই জানাবেন, আপনাদের কাছে কেমন লাগছে। নাকটা একবারে সোজা, অনেকে নাক সোজা সোজা করে, একবারে সোজা, দেখছেন? একবারে সোজা।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট করবেন অথবা আমাকে বলবেন, আমি চেষ্টা করবো এটার সমাধান দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।